জীবন আর মৃত্যুর সঙ্গেই মানুষের জন্ম। শুধু মানুষ না, প্রত্যেক জীব, প্রত্যেক জড়বস্তু। কিভাবে? যে ব্যক্তি, যে জিনিস বা যে জড় পদার্থ একবার সৃষ্টি হয়েছে, তাকে লয় হতেই হবে, তাকে ডিস্ট্রয় হতেই হবে, অর্থাৎ তাকে মৃত্যু প্রাপ্ত করতেই হবে। জীবন এবং মৃত্যু দুটোই সত্যি, বাকি সব মিথ্যা। যে জন্মায় তার মৃত্যু হয়, কিন্তু যে জন্মায়নি তার মৃত্যু কিভাবে হবে? আর এমন কিছু নেই যার জন্ম নেই। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বড় বড় মুনি ঋষি মহাপুরুষ, তাদের ভাইব, তাদের আত্মা, তাদের এনার্জি এই প্রকৃতির মধ্যেই আছেন। তাদের যে জন্ম হয়নি এটা বলাও অস্বাভাবিক, আবার তাদের যে মৃত্যু হয়নি এটা বলাও অস্বাভাবিক। কিন্তু তাদের সৃষ্টি আজ পর্যন্ত মানুষের মনে আছে। যতদিন মানুষ আছে, যতদিন এই প্রকৃতি আছে, ততদিন সৃষ্টি থাকছে। আর মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই সৃষ্টি পরমেশ্বর, পরমাত্মা। যেটা জগতের কল্যাণে লাগে, যেটা জগতের উন্নতির কাজে লাগে, সেটাই পরমাত্মার অংশ, সেটাই উন্নতির অংশ, সেটাই মহামায়ার অংশ। কি মনে হয়, বাস্তবেই কি সত্যি, নাকি পুরোটাই ভুল, পুরোটাই কাল্পনিক? কি মনে হয়? কমেন্ট করে একটু জানাও তো। ধন্যবাদ।